এবার লাগবে 1952 সালের ভোটার লিস্টের নাম। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আবার ফিরে দেখা হচ্ছে অতীত। কারণ সামনে আসছে এমন কিছু নির্দেশ না জানলে বিপদে পড়তে পারেন আপনি কিংবা আপনার পরিবার। যাদের জন্ম 1987 সালের আগে বা পরে, এমনকি 2003 সালের আগে বা পরে, সবাইকে এবার চোখ রাখতে হবে 1952 সালের ঐতিহাসিক ভোটার তালিকার দিকে। কেন? কারণ এখন বেরিয়ে আসছে একাধিক ভয়ঙ্কর নির্দেশিকা, যেগুলো সরাসরি প্রভাব ফেলতে পারে নাগরিকত্ব, আধার, ডকুমেন্ট ভেরিফিকেশন, এমনকি ভোট অধিকার পর্যন্ত। অনেকেই এখনো 2002 সালের ভোটার তালিকা ডাউনলোড করে দেখেননি যে নাম আছে কিনা। আপনিও কি তাদের একজন? আর যদি আপনার এলাকার হালনাগাদ ভোটার তালিকা এখনো প্রকাশ না হয়ে থাকে, তাহলে আপনি এখন কি করবেন? কে পাবেন 1952 সালের লিস্ট? কাদের জন্য এটা লাগবে? কিভাবে ডাউনলোড করবেন? সবকিছু জানবেন আজকের ভিডিওতে। তাই একদম শুরু থেকে চোখ রাখুন স্ক্রিনে। আর ভিডিওটি মিস করলে হতে পারে বড় ভুল। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক দিতে ভুলবেন না, আর এই গুরুত্বপূর্ণ তথ্যটা শেয়ার করুন সবার সঙ্গে। আর হ্যাঁ, কমেন্টে জানিয়ে দিন আপনি কি এর আগে কখনো 1952 সালের ভোটার তালিকা নিজের চোখে দেখেছেন, নাকি আজই প্রথম শুনছেন এই তথ্য। তো দেখুন, বলা হচ্ছে পশ্চিমবঙ্গে 1952 সালের ভোটার লিস্ট ডাউনলোড করুন। তো প্রথমেই আপনাদের একটা প্রশ্ন করি, আপনি কি জানতেন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল 1951-52 সালে? আর সেই নির্বাচনের ভিত্তিতেই তৈরি হয়েছিল ভারতের প্রথম জাতীয় ভোটার তালিকা। এবং আজ 2025 সালে দাঁড়িয়েও সেই 1952 সালের ভোটার লিস্ট আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেন? কারণ বর্তমান নাগরিকত্ব যাচাই প্রক্রিয়ায় পুরনো ভোটার লিস্ট, বিশেষ করে 1952 সালের ভোটার তালিকা প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে একাধিক রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম এবং অন্যান্য সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী বহু মানুষ বর্তমানে উদ্বেগে রয়েছেন। নাগরিকত্ব প্রমাণে পুরনো কাগজপত্রের চাহিদা এতটাই বেড়েছে যে 70 বছরের পুরনো ভোটার লিস্ট আজ আবার হট টপিক হয়ে উঠেছে। এখন কথা হচ্ছে, কাদের জন্য এই 1952 সালের ভোটার তালিকা দরকার? যদি আপনার বা আপনার পরিবারের কারো জন্ম 1987 সালের আগে হয়, তবে এই লিস্ট আপনার কাজে লাগতে পারে। যদি আপনার দাদু, ঠাকুরদা, ঠাকুমা বা পরিবারের কারো নাম 1952 সালের ভোটার লিস্টে থাকে, তাহলে তা নাগরিকত্বের এক গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে। বিশেষ করে যারা আসামের এনআরসি, ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডি ভোটার সমস্যা নিয়ে চিন্তিত, তাদের জন্য 1952 সালের ভোটার লিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই 1952 সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন? সাধারণত এই তালিকা গুগল ড্রাইভ বা সরকারি আর্কাইভে সংরক্ষিত থাকে। তবে একে একে সেগুলো খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন, কারণ সেই সময়ে মোট 14টি জেলা ছিল, আর বর্তমানে জেলা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23টি। এছাড়া তখনকার নামের বানান, অঞ্চল ভাগ, ওয়ার্ড নম্বর সবকিছুই এখনকার চেয়ে আলাদা। তবে চিন্তার কিছু নেই, আপনি যদি নিজের জেলার নাম জানেন, তাহলে সহজেই নির্দিষ্ট লিঙ্কে গিয়ে আপনি 1952 সালের সেই পুরনো ভোটার তালিকা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। আপনি যদি জানতে চান আপনার পরিবারের কারো নাম আছে কিনা, তাহলে প্রথমে আপনার জেলার নাম বেছে নিন, তারপর নির্দিষ্ট পিডিএফ ডাউনলোড করে পুরো লিস্ট স্ক্রোল করে দেখুন, কারণ অনেক সময় বানান ভুল থাকে। এখন প্রশ্ন আসবে, এই ডকুমেন্ট কোন কাজে লাগবে? যদি আপনি ভবিষ্যতে নাগরিকত্ব যাচাইয়ের মুখোমুখি হন, যদি এনআরসি, সিএএ বা অন্য কোনো আইনি ভিত্তিতে আপনাকে পরিচয় প্রমাণ করতে বলা হয়, অথবা যদি আপনাকে নিজের পরিবারের পূর্বপুরুষের উপস্থিতি এই দেশে প্রমাণ করতে হয়, তাহলে এই 1952 সালের ভোটার তালিকা হতে পারে আপনার সবচেয়ে বড় অস্ত্র। এখানে এমন অনেকেই আছেন যারা জানতেও পারেননি তাদের পরিবারের কারো নাম এই তালিকায় ছিল। তাই আপনারও দেরি না করে এখনই সেই লিস্ট ডাউনলোড করে দেখে নিতে হবে। মনে রাখবেন, এই তালিকায় যাদের নাম পাওয়া যাবে, তাদের ভবিষ্যতে কোনো আইনি বাধা পেরোনোর সময় সহজে নাগরিকত্ব প্রমাণ করার সুযোগ তৈরি হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই তালিকাগুলো শুধুমাত্র ইংরেজি নয়, অনেক ক্ষেত্রে বাংলাতেও লেখা রয়েছে। ফলে যারা ইংরেজিতে কম স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারাও সহজেই বুঝতে পারবেন। তবে একটি কথা স্পষ্ট করে জানিয়ে রাখি, এই ডাউনলোড করা তালিকা কোনো আধিকারিক প্রমাণ নয়। এটি শুধুমাত্র সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ভবিষ্যতে কাজে লাগতে পারে। আপনার এলাকার বিডিও অফিস বা এসডিও অফিসেও এইসব তথ্য যাচাই করার সুযোগ থাকতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম কেন 1952 সালের ভোটার লিস্ট হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কাদের জন্য লাগবে, আর কিভাবে সেটি ডাউনলোড করবেন। এখন দেরি না করে নিজের জেলার তালিকাটা একবার দেখে নিন। হয়তো আপনার দাদু, ঠাকুরদার নামই আজ আপনাকে বাঁচিয়ে দিতে পারে ভবিষ্যতের বড় ঝুঁকি থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, তথ্যটা আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন, আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন আপনার পরিবারের কারো নামকে আপনি পেয়েছেন এই 1952 সালের ভোটার তালিকায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।